হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে থাকছে একটি ভাজির রেসিপি, চিচিঙ্গা ভাজি। এই ভাজিটি অনেকে অনেক রকমভাবে করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করি সেটি সবার সাথে শেয়ার করব। এই রেসিপি ফলো করে যদি রান্না করা হয়, যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না তারাও বারবার এটি খেতে চাইবে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য চিচিঙ্গা নিয়েছি আমি মাঝারি সাইজের 3টি, এর মধ্যে একটি আমি কেটে দেখাচ্ছি। চিচিঙ্গার উপরে যে পাতলা আবরণ থাকে এটি আমি একটি ছুরির সাহায্যে এভাবে ছাড়িয়ে নিব। এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন। খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিব। খোসা ছাড়িয়ে দুই সাইড কেটে নেওয়ার পর এর মাঝ বরাবর আমি দুটুকরো করে নিচ্ছি, আর ভেতরে যে বীজটা থাকে সেটাকে আমি ফেলে দিব। বীজগুলো অবশ্যই এভাবে ফেলে দিবেন, কারণ রান্নার পর এগুলো যদি মুখে পড়ে তাহলে কিছুটা তেতো লাগে। এভাবে আমি সবগুলো চিচিঙ্গাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আগে থেকে আমি কয়েকটা চিচিঙ্গা খুব পাতলা করে কেটে নিয়েছি। যতটুকু সম্ভব খুব সরু করে কাটতে হবে, তাহলে ভাজিটাও খুব নরম হয় আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যায়। এভাবে ছুরি দিয়ে আমি খুব পাতলা করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়া সমস্ত চিচিঙ্গার উপর আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মেখে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিট। এর ফলে এর ভেতর থেকে অনেকটা জল বের হবে। রান্না করার সময় সেই জলগুলোকে চিপে ফেলে দিতে হবে। এর ফলে এর ভেতরে যে একটা উগ্র গন্ধ থাকে সেটা আর লাগবে না। এখন একটি কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল গরম করে নিলাম, তাতে একটি ডিম ভেঙে দিব। চিচিঙ্গা ভাজিতে ডিম দিলে খেতে খুবই টেস্টি হয়, আর ডিমটাকে এই জন্য আমি আগেই ভেজে উঠিয়ে নিব। ডিমটি ভাজার সময় খানিকটা দিলাম লবণ। এটাকে নেড়ে চেড়ে ঝুরঝুরো করে ভেজে উঠিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনও পেয়ে যান। আর লাইক, শেয়ার ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এখন ওই কড়াইতে দিলাম 1/4 কাপের মতো সাদা তেল। ভালো করে গরম করে এতে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে খানিকক্ষণ একটু ভেজে নিব। পেঁয়াজগুলোকে 2-1 মিনিট ভাজার পর এতে দিচ্ছি 2টো দারচিনি আর 1টা এলাচ। এই গরম মশলাটা দিলে টেস্টটা অনেক ভালো হয়, এটা অবশ্যই আপনারা দিবেন। এখন সব কিছু একটু ভাজার পর দিলাম 1 চা চামচের মতো আদা আর রসুন কুচি আর 8 থেকে 9টা চেরা কাঁচামরিচ। আদা আর রসুন বাটা এখানে দেওয়া যাবে না, কুচিটাই দিতে হবে। সব কিছু খুব ভালোভাবে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজবো। এখন এতে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো খানিকটা লবণ আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিচিঙ্গার মধ্যেও আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন এতে একটু ঝাল হওয়ার জন্য দিলাম 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো, কারণ এই ভাজিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুসারে দিয়ে দিবেন। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এতে আমি দিব কেটে নেওয়া চিচিঙ্গাগুলো, আর লবণ দিয়ে মেখে রাখার জন্য বেশ খানিকটা জল বের হয়েছে। জলগুলো নিংড়িয়ে ভালোভাবে আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো চিচিঙ্গা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করব। ফিরে এলাম প্রায় 8 থেকে 10 মিনিট পর। চিচিঙ্গা থেকে বেশ খানিকটা জল বের হয়েছে। আমি সব কিছু আবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিব।
ফিরে এলাম আরও মিনিট 10 পর। সব কিছু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর এরই মধ্যে চিচিঙ্গাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দিব না, কারণ ঢাকা দিলে অনেক বেশি নরম হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। ঢাকা না দিয়েই আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিব। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে এটার টেস্টটা আরও ভালো লাগে। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিচিঙ্গাটাকে আরও একটু আমি মজিয়ে নিব। চিচিঙ্গাগুলো যখন অনেকটা মজে এসেছিল, তখন এর মধ্যে আমি দিলাম ভেজে রাখা ডিমগুলো। ভাজা ডিমের সাথে চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর যখন চিচিঙ্গা থেকে তেল উঠে আসবে, তখন চুলো বন্ধ করে কড়াই থেকে এগুলোকে উঠিয়ে নিব। এই তো হয়ে গেল ভীষণ মজার চিচিঙ্গা ভাজি। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আই হোপ সবার খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।